নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। প্রায় অনেক দিনের পরে আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে একটি নতুনত্ব রেসিপি নিয়ে। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি, ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, যা খেতে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি লম্বা লম্বা কেটে রাখা ফ্রেশ ঝিঙে আর লম্বা লম্বা কেটে রাখা আলু, আর নিয়ে নিয়েছি একটি ফ্রেশ বেগুন। বেগুনটিকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে স্লাইস করে রাখা পেঁয়াজ, স্লাইস করে রাখা টমেটো, মেন ইনগ্রেডিয়েন্টস লাগছে চিংড়ি মাছ, হলুদ নুন মাখিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলেই ভেজে নেব স্লাইস করে রাখা আলুগুলোকে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। সেই তেলে আমি এখন ভেজে নেব স্লাইস করে রাখা বেগুনগুলো পুরো ফ্রেশ আছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। আর এখন আমি বেগুনটিকেও লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। সেই তেলে এখন ভেজে নেব কেটে রাখা ঝিঙেতে আমি লবণ ইউজ করব না, অল্প আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হাই ফ্লেমে ঝিঙেগুলোকে আমি ভেজে নিচ্ছি। লবণ ইউজ করে দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, সেই জন্যে আমি লবণটা ইউজ করিনি। এখন ঝিঙেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি একটি পাত্রে। এখন কড়াইতে সেই তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব কড়া করে। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন সেই তেলে অ্যাড করে দেব 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কুচনো পেঁয়াজ, আর ভালো করে আমি ভেজে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটি। তারপরেই অ্যাড করে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটি মিশিয়ে নেব। অল্প দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প জিরে গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো জলে মিশিয়ে রেখেছিলাম, অ্যাড করে দিলাম, ফ্লেভারটা ভালো লাগবে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরেই একে একে অ্যাড করে দেব ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো। দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর খেতেও এটি দারুণ হয় এই রেসিপিটি। এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। কষানো প্রায় হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে 2 মিনিটের জন্য আমি হতে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য সেদ্ধ করার জন্য। 2-3 মিনিটের পরে ফিরে এসেছি। প্রায় আলু ঝিঙে হয়ে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো লাস্টে অ্যাড করছি, কারণ বেগুনগুলো ভাজার সময়ই সেদ্ধ হয়ে এসেছে, তাই লাস্টেই অ্যাড করছি। তারপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে মিশিয়ে নেব, আবারও 1 মিনিটের জন্য হতে দেব।
আর তৈরি হয়ে গেল আজকের এই সুস্বাদু ট্র্যাডিশনাল রেসিপি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, যা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর মশলাদার খাবার খেয়ে বোরিং হয়ে থাকলে এই রকম পাতলা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।